পিঠাপুলির রাজ্যে পাটিসাপটা পিঠার অবস্থান অন্যতম, আর এর স্বাদও যেন অতুলনীয়। আমার মতো অনেকে আছেন যারা পাটিসাপটা পিঠা অনেক বেশি পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় অন্যান্য পিঠা বানানোর তুলনায় পাটিসাপটা পিঠা বানানো একটু কম ঝামেলা। কিভাবে সহজে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তার একটি রেসিপি আজকে শেয়ার করছি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এই শুকনো উপকরণগুলি ভালো করে একটু মিক্সড করে নিব। তো এই শুকনো উপকরণগুলি মিক্সড করা হয়ে গেলে এবার আমি নর্মাল পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিব। আর এখন যেহেতু গরমের সিজন, সেক্ষেত্রে নর্মাল পানি দিলেই হবে। যদি শীতের সিজন হয় সেক্ষেত্রে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। আর এই কাজটা আমি হাত দিয়েই করছি, তবে হ্যান্ড মিক্সটারের সাহায্যেও কিন্তু বেটারটা তৈরি করা যাবে। আর ভিতরে যাতে কোনো দানা না থাকে এই জন্য আমি একটু হ্যান্ড মিক্সড দিয়েও মিক্সড করে নিচ্ছি। আর পুরো বেটারটা তৈরি করতে আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। বেটারের ঘনত্বটা একটু দেখানোর চেষ্টা করছি। এবার বেটারটাকে রেস্টে রেখে দিয়ে নিয়ে নিলাম দুধ। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব খিরসা তৈরি করার জন্য। তারপর দুধে বলক উঠে গেলে এবার দিয়ে দেবো এলাচ। তো এখানে আমি বড় সাইজের 2টা এলাচ ভালো করে ফেটিয়ে নিয়েছি। 3 কাপ দুধ জাল করতে করতে যখন 2 কাপে চলে আসবে তখন আমি দিয়ে দিব গুঁড়ি, চালের গুঁড়ি। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ি ভালো করে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে। আর চালের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এই সময় চালের গুঁড়িটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখন দিয়ে দিব গুড়। তো আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় আছে। আর এইখানে কিন্তু চিনি দিয়েও খিসাটা রান্না করা যাবে, তবে খেজুরের গুড়ের খিসাটা অনেক বেশি ঘ্রাণ হয় খেতে। তো খিসার ঘনত্বটা একটু লক্ষ্য করতে হবে, বেশি ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে, পিঠা বানাতে তখন কঠিন হয়ে যাবে। এই জন্য এমনভাবে রাখতে হবে যেন একেবারে পাতলাও না হয়ে যায়, আবার একেবারে ঘনও না হয়ে যায়। তো আমার খিসা রান্না করা রেডি। এবার চুলার জালটা বন্ধ করে দিয়েছি। কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিয়ে অল্প একটু বেটার নিয়ে এইভাবে ঘুরিয়ে রুটির মতো করে নিতে হবে। তো প্রথমে মনে হতে পারে যে এইভাবে গোল হচ্ছে না, রুটির মতো হচ্ছে না, তাতে কোনো সমস্যা নেই। 2-1টা রুটি বানানোর পরেই ঠিক হয়ে যাবে। তো এইভাবে খিসা নিয়ে, আর খিসাটা মোটামুটি ঘন হয়ে গেছে, তাই তো আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিলাম। তারপর এভাবে ফোল্ডিং করে নিতে হবে। ফোল্ডিং করে পিঠাগুলো ভালো করে চেপে দিতে হবে যাতে খিসাগুলি সব জায়গায় সমানভাবে পৌঁছায়। কতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো একটা কথা বলি, এখানে অনেক আপুরা বলে থাকেন যে ময়দাটা স্কিপ করা যাবে কিনা। তো ময়দাটা স্কিপ করা যাবে না, ময়দাটা এখানে অবশ্যই দিতে হবে। ময়দা না দিলে এই রুটি বানানোর সময় কিন্তু রুটিটা ফেটে যাবে, তখন হ্যান্ডেল করতে পারবেন না। তাই তো রুটিটা ঠিকভাবে বানানোর জন্য একটু ময়দা আপনাকে দিতেই হবে। আর এই পিঠাটা ঠান্ডা করে খেলে অনেক বেশি মজার হয়, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক অনেক বেশি টেস্ট লাগে। গরম অবস্থাতেও টেস্ট লাগে, কিন্তু ঠান্ডা করে খেলে বেশি। তো হয়ে গেল আমার পিঠা বানানো। খুব সহজেই কতগুলি পিঠা বানিয়ে নিলাম। আর আমি কিন্তু এই পাটিসাপটা পিঠাটা পছন্দ করি বিধায় মাঝে মধ্যে বাসায় তৈরি করি। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।